হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী বা গণক যেটাই আমরা বলি না কেন, তাদের কথায় বিশ্বাস করা যাবে কি যাবে না এই বিষয়ে ইসলামী শরীয়ত কি বলে, আজকে এই বিষয়টা কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। সোজা কথায় যদি বলি, কোনো গণক বা কোনো অ্যাস্ট্রোলজারের কথা বিশ্বাস করা মানে কুফরি করার সমতুল্য। ভবিষ্যতে কি হবে একমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানেন না। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, যে গণকের কাছে যায় এবং গণকের কথা বিশ্বাস করে, সে যেন আমার উপর অর্পিত বিষয়কে অস্বীকার করে। প্রাচীন আরবে দেখা যায় অনেক লোক গণকের কাছে যেতেন এবং গণকের কাছ থেকে তারা ভবিষ্যৎ জানার জন্য চেষ্টা করতেন। ইসলামী শরীয়ত সেটাকে সম্পূর্ণরূপে পরিহার করে। ইসলাম এটাকে কখনো বৈধতা দেয় না। যদিও আমরা জানি অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট আছে, যারা অ্যাস্ট্রোলজিতে পড়াশোনা করে তাদেরকে অ্যাস্ট্রোলজার বলা হয়। যাই হোক না কেন, ইসলামী শরীয়ত এটাকে কখনো বৈধতা দিয়ে থাকে না। অর্থাৎ জ্যোতিষীর কথা বা গণকের কথার উপর বিশ্বাস করা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। হ্যাঁ, এখন আপনারা হয়তো বলতে পারেন যে অনেক নবী রাসূল ছিলেন, তারা ভবিষ্যতে কী ঘটবে সেটা বলতে পারতেন। অনেক সাহাবী ছিলেন, সেটাও আমরা পাই, তারাও ফিউচারে কী হবে তারাও সেটা বলতেন। আবার অনেক ওলি আল্লাহও ছিলেন, ভবিষ্যতে কী হবে তারা সেটা বলতে পারতেন। হ্যাঁ, এটা একটু আলোচনার বিষয়। নবী এবং রাসূলরা যে কথাটা বলতেন ভবিষ্যতে কী হবে, সেটি কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হতো। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূলদেরকে সেটা জানিয়ে দেওয়া হতো। সেই আলোকে তারা সেই প্রফেসি বা ভবিষ্যৎবাণীটা করতেন। এই একই জিনিসটা কিন্তু সাহাবীদের ক্ষেত্রেও ঘটেছিল। অনেক সাহাবী দেখা যায় তারা ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটা সত্য হয়েছিল। সেটি মহান আল্লাহ পাকের তরফ থেকে হয়েছিল। এগুলোকে বিশ্বাস করা ঠিক আছে, এটা অবিশ্বাসের কোনো কিছু নেই। মানুষ যখন কঠোর সাধনার মধ্য দিয়ে আত্মশুদ্ধি লাভ করে মহান আল্লাহ তাআলার বন্ধু হয় বা অলি হন, তাদেরকেও কিন্তু মহান আল্লাহ তাআলা কিছু বিশেষ ক্ষমতা দিয়ে থাকেন। ভবিষ্যতে কি হবে তারাও অনেক সময় মহান আল্লাহ পাকের তরফ থেকে জানতে পারেন। তারাও যদি এই ধরনের কোনো প্রফেসি করে, কোনো ভবিষ্যৎবাণী করে, সেটা মিথ্যা নয়, সেটাকে স্বীকার করা বা সেটাকে কেউ যদি স্বীকার করে, তাতে সে কুফরি হবে না এবং তাতে সে গুনাহগারও হবে না, যেহেতু এটি আল্লাহ পাকের তরফ থেকে কোনো ওলি আল্লাহকে জানানো হয়েছিল। তবে সে কামেল ওলি হতে হবে। যদি তিনি কামেল কোনো ওলি হয়ে থাকেন, তার কথায় বিশ্বাস করাটা ইসলামে অবৈধ বলেনি, বরং সেটা ইসলাম সাপোর্ট করে থাকে। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।